সকাল ৬টা থেকে সংসারের কাজ শুরু করে ১০টার মধ্যে যেভাবে সব কাজ গুছিয়ে রান্না করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল ৬টা থেকে শুরু করছি ব্লগটা। বাবানকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, কারণ উঠতেই চায় না ছেলেটা। মানে ও ৭টা বাজলেও ঠিক আছে, এর আগে উঠতে চায় না, মানে নিজে থেকে ওঠে না, ওকে ডেকে ডেকে তুলতে হয়। তো ওকে তুলে দিয়েছি, ও ব্রাশ করতে গেছে। আর এইদিকে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে নিল। ওর জন্য না এইদিকে অসুবিধা হয়ে যায়, যেহেতু কাজেও দেরি হয় আর তার মধ্যে হচ্ছে ওর পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। যেহেতু সকাল সকাল যদি না ওঠে, এদিকে ব্রাশ করতে, সকালবেলা কিছু খায়, এগুলো করতে করতে না প্রচণ্ড দেরি হয়ে যায়। তো সেই কারণে ওকে টেনে টেনেই তুলতে হয় প্রতিদিন বলতে পারো, না ডাকলে উঠতেই চায় না। তো যাই হোক, ওকে তুলে দিয়েছি। আর এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে বাবানের দু সেট স্কুলের ড্রেস আছে, একটা সাদা একটা ব্লু কালারের। সাদাটা যেহেতু সপ্তাহে একদিন পরতে হয় ওকে, হচ্ছে যেদিন হচ্ছে ওদের পিটি থাকে সেদিন পরতে হয়, আর ব্লু কালারেরটা তো প্রতিদিনই পরে যেতে হয়। তো ওটা গুছিয়ে রেখে দিলাম, যেহেতু আজকে ব্লু কালারের পরে যাবে, আর সাদাটা আমি তুলে রাখবো। তো ওই দিকটা সবটা রেখে দিলাম। আর এখানে কিছু নাইটি ছিল, সেগুলো ভাবলাম গুছিয়ে নিই। আলনাটা একদমই ফাঁকা হয়েছিল। এখন এইদিকে একটু ভাঁজ করে দিলে তো আলনাটা বেশ ভরা ভরা থাকে, তখন কিন্তু দেখতেও বেশ লাগে। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। বাবানের পাপা গেছে বাজারে, মানে গেছে বলতে গেলে যাবে আর কি, যায়নি, ও যাবে হচ্ছে বাজারে। যেহেতু আজকে আনতে যাবে, হচ্ছে চিকেন আনতে যাবে বাজারে, তো সেই কারণে হচ্ছে যাবে একটু পরে। তো এইদিকে আমি ঝাঁটা দিচ্ছি। ও একটু সকালবেলা বললো তুমি একটু দিয়ে দাও আজকে, ওই একটু অন্য কাজে ব্যস্ত, তো সেই কারণে ভাবলাম তাহলে আমি দিয়ে দিই। আবার ঝাঁটা দিতে দেরি হয়ে যাবে, তখন আবার বাজারেও যাবে, ওইদিকে আবার দেরি হবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে ও দেখছিল আমি ঝাড় দিচ্ছি না, কিন্তু ও দিতে আসছিল, যে আমি না দিলে ওই দিয়ে দেবে। তো আমি বললাম আমি দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো সেই জন্য আমার ঘুরে আবার চলে গেল। তো যাই হোক, এদিকে আমি আমাদের ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসলাম এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। এই ঘরে বাবানো যে টিভি দেখে, তো সেই জন্য সবসময় বিছানাটা অগোছালোই করে রাখে। শুয়ে শুয়ে টিভি দেখে, বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর বিছানার চাদর অবস্থা দেখেছো কীভাবে কুচিয়ে আছে? সারাদিন তো বিছানায় গড়াগড়ি খায় আর টিভি দেখে। মানে সারাদিন না, মানে স্কুলে যায়, এই সকাল টাইমটা একটু দেখবে, তারপর আবার স্কুল থেকে এসে একটু দেখবে, তখন আবার পড়তে বসতে হয়। তো এইভাবেই চলে আর কি ওর টিভি দেখা। টিভি তো আমিও দেখি না, বাবানের পাপাও কেউ টিভি দেখে না। আমি তো চালাই না বললেই চলে, বাবানের পাপাও চালায় না। আমাদের তো ফোন দেখাই হয়, ওর জন্য শুধুমাত্র টিভিতে টাকা, মানে টাকা ভরতে হয় শুধুমাত্র ওর জন্য। মানে যতটুক টাইম ফাঁকা থাকে, ওই যতটুকু টাইম মানে সময় পায় পড়াশুনো, খেলাধুলো, খাওয়া দাওয়া বাদ দিয়ে ওইটুকু টাইম টিভি দেখে। তো যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছুই এলোমেলো ছিল, সারাদিন এত গোছা এলোমেলো ঠিকই হয়ে যায়। ওই রাত্রেবেলা যখন এলোমেলো হয় তখন আমি আর গোছাই না, রাত্রেবেলা ভাবি সকালবেলা একবারে গোছাবো, তো ওই জন্য সকালের জন্যই ফেলে রাখি। সারাদিন গুছিয়ে রাখতেই হয়, তো সেই জন্যই যখন হচ্ছে ওই রাত হয়ে যায় এলোমেলো করে দেয়, তখন ওভাবেই রেখে দিই আমি। তো এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ঝাড় দিচ্ছে, একসাথেই দুটো কাজ করছি, তো একসাথেই হয়ে যাচ্ছে, ঝাড় দেওয়াও হচ্ছে আবার এদিকে গুছিয়ে রাখাও হচ্ছে সব কিছু। তো এইদিকে আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে ওইদিকে রান্নাবাড়ির কাজে ঢুকে পড়বো। এদিকে সব কিছু করে নিই। এদিকে বাবানের বাবাও চলে গেছে বাজারে, বাবানকে পড়তে বসিয়ে দিয়ে গেছে। ও বলেছে কি কি হচ্ছে মানে লিখতে হবে, ওকে বলে দিয়ে তারপরে চলে গেল হচ্ছে বাবানের বাবা বাজারে। তো এইদিকে হচ্ছে আমি এখন ভাত বসাবো। তো ভাত বসিয়ে আমি আবার একটু সয়াবিন রান্না করব। বাবানের পাপা চিকেন আনবে, যেহেতু বাবানের পাপা তো চিকেন খায় না, তো সেই কারণে ওর জন্য আমি করব হচ্ছে সয়াবিন করব। আর একটু করব হচ্ছে কচু বাটা। কচু বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কচুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, ছিলে ছোটো ছোটো করে কেটে ভাতের মধ্যে ছিলে দিয়ে দিয়েছি। তো এইদিকে আমি আলু হচ্ছে কেটে নিয়েছি, যেহেতু সয়াবিন আর মাংসে একই রকমই মশলা লাগবে, মানে একই মশলাই লাগবে, তো সেই কারণে ভাবলাম কি একবারে মশলাটা বেটে নেব, ওর মধ্যে কিছুটা দেবো, মাংসেতে কিছুটা দেবো, তো সেটা ভেবেই কাজ করছি। তো এইদিকে দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো আজকে সেদ্ধ করে তবে আমি সয়াবিনটা রান্না করব। তো আলুগুলো ছিলে সেদ্ধ দিলেই ভালো হয়, পরে ছিলতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো আমি বেশিরভাগ সময় না ছিলেই তবে হচ্ছে আলু সেদ্ধ করি। তো এইদিকে আলুগুলো ছিলে নিয়েছি মাংসের জন্য, আর হচ্ছে সয়াবিনের জন্য একবারেই হচ্ছে কেটে নেব। তো ওইদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসের জন্য আর সয়াবিনের জন্য একসাথে মশলা করে নিচ্ছি। এদিকে টমেটো কেটে নিচ্ছি, আদা, তারপরে হচ্ছে এখন একটু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে তারপর রসুনগুলো ছিলে নিয়ে মশলাটা বেটে নেব।
আর কচুটা যেহেতু আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, আগেই ছিলে আমি বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে আলাদা করে আর সেদ্ধ করতে হচ্ছে না, একবারেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেই কারণে। তো এইদিকে আমি এখন রসুনটা ছিলে নিই। রসুন ছিলতে একটা ঝামেলা, অনেকটা সময় লাগে, তো এটা একটু সময় নিয়েই ছিলতে হয়, তো সেই জন্য একটু সময় নিয়ে এটা আমি ছিলে নিচ্ছি। তো আমার রসুন ছেলা হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে নেব। তো এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, কিছুটা পেঁয়াজ রেখেছি, ওটা হচ্ছে ভেজে তারপরে মশলার সাথে কষাবো। এর মধ্যে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা দেবো, আর হচ্ছে দিয়েছি ধনিয়া। তো ওটা মশলাটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, তো সয়াবিনটা যে ভেজেই রান্না করব, তো সেই কারণে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, ভালো করে সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে আমি জলটা একবারে চিপে নিয়েছিলাম। তো আমার না আবার এই ছোটো সয়াবিনটা খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমাদের সবসময় ছোটো সয়াবিনটাই আনে, বড়টা খুব একটা আনে না, আনে না খুব মাঝে মধ্যে কখনো আনে, তাছাড়া ছোটোটাই ভালো লাগে, তো ছোটো সয়াবিনটাই খাওয়া হয়। তো সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, এখন এখন মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে বাবানের পাপা হচ্ছে বাজার থেকে চলে এসছে, তো এইদিকে বাবানের পাপা মাছও নিয়ে এসছে, আবার মাংসও নিয়ে এসছে। তো ভেবেছিল হয়তো ওর জন্য মাছ করব আর মাংস করব। তো এইদিকে যেহেতু সয়াবিনটা আমি তো জানি না মাছ আনবে, আমাকে বলেনি, তো ভাবলাম এদিকে দেরি হবে, সয়াবিনটা করে রাখি ওর জন্য। তো ওইদিকে দেখি আবার মাছও নিয়ে এসছে, মানে বাইরে ধুচ্ছে ওই মাছ আর মাংস। তো সেই জন্য বাবানের বাবা বললো তাহলে সয়াবিন যখন করছো আর মাছ করতে হবে না, মাছটা রেখে দিও, পরে অন্য দিন করা যাবে। তো সেই কারণে মাছটা রেখে দেবো, যেহেতু সয়াবিনটা করে ফেলেছি, তখন আবার মাছ করলে তখন আবার সয়াবিনটা নষ্ট হবে। তো সেই কারণে হচ্ছে আবার যেহেতু মাংসও আছে, তো এত কিছু কে খাবে, তো সেই জন্য সয়াবিনটা করেই রাখছি। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যে কিছুক্ষণ মশলার সাথে কষাবো, আর ভেজে রাখা সয়াবিনটাও আমি দিব, একবারে হচ্ছে মশলার সাথে কষাবো। তো দেখো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি ওপর করে নিয়েছি। এখন এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর যেহেতু আলুটাও সেদ্ধ আছে, খুব একটা সময় লাগবে না রান্না করতে, যেহেতু সেদ্ধ আলুই আমি দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় সেই কারণে। তো দেখো এদিকে আমার সয়াবিনটা একদম হয়ে গেছে। ঝোলঝোলি করেছি, কারণ ও আবার পাতলা আবার খেতে পারে, মানে ঝোলঝোলি খেতে পারে, শুকনো শুকনো খেতে পারে না, তো সেই কারণেই ঝোলঝোলি করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। আর এদিকে আমি এখন মাংসটা বসিয়ে দেবো। তো যাই হোক, এদিকে যেহেতু আমি কচু বাটা করবো, তো সেই জন্য কচু বাটার জন্য আমি শুকনো লঙ্কা আর হচ্ছে এই যে রসুন, আর এর মধ্যে দেবো কিছুটা কালো জিরে, এগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেটে নেবো। তো কচু বাটা মানে মুথা কচু যেটা হয় না, বড় ওই কাঠি কচুর সাথে যেটা থাকে বড় কচুটা, ওইটারই আর কি বাটা করবো। ওই কচুটা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, আর এদিকে সব ভেজে নিয়েছি, শুধু বেটে নিলেই লবণ দিয়ে একসাথে একদম হয়ে যাবে। তো দেখো এখানে চিকেনটা আছে, আর এখানে আছে মাছটা হচ্ছে আমি রেখে দেবো, যেহেতু রান্না করব না এখন। আর এদিকে আমি সব কিছু তো রেডি করে নিয়েছি মাংসের জন্য, তো এখন শুধু রান্না করার পালা। তো যাই হোক, এদিকে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো কিছুটা জিরে, আর এখন ওই যে মশলাগুলো কষিয়ে নেবো একবারে, তাহলেই হয়ে যাবে। এদিকে বাবানের টিফিনের জন্য করে দেবো একটু পরোটা করে দেবো। আসলে কালকে আমি করেছিলাম হচ্ছে সিমাই করেছিলাম, আর হচ্ছে বুদিয়া করেছিলাম রাত্রেবেলা, আর রাত্রেবেলা না বিকেলবেলা কালকে আমি করেছিলাম, তো সেটাই তো থেকে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাবান বলছে ও বুদিয়া নিয়ে যাবে টিফিনে, ওকে পরোটা করে দিতে, তো সেই জন্য বাবানের জন্য পরোটা করে দেবো, যাতে হচ্ছে টিফিনে নিয়ে যেতে পারে। তো এদিকে মাংসটা কষাবো, আর পাশে আমি আটাটা মেখে নিয়ে তারপর ওর জন্য পরোটা করে দেবো। একটা করে দিলেই হয়ে যাবে, একটু বড় করে দেবো, তাহলে ওকে তো যেহেতু ছিঁড়ে দিই, তো ও হচ্ছে গোটা নিয়ে যায় না, কারণ ও ছিঁড়ে খেতে সমস্যা হয়, ওকে ছিঁড়েই দিতে হয়। তো সেই আমার একটু ছোটো ছোটো টুকরো করে দিলেই সুবিধা হয়, তো সেই কারণে সেটাই হচ্ছে আমি করে দেবো। তো এইদিকে আমি মাংসটা কষিয়ে নিই, তারপরে হচ্ছে ওইদিকে পরোটাটা আমি করে নেব। তো আলুটা না আমি আলাদা করে আর ভাজিনি, একবারে দিয়ে দিলাম, মানে মাংসের সাথে কষানো হবে, এদিকে সেদ্ধ হয়ে যাবে, তো এক্সট্রা করে আর ভাজিনি আমি। এর মধ্যে দুটো গোটা রসুন দিয়েছি, কারণ গোটা রসুন খেতে আমার বেশ লাগে, তো সেই কারণে। আর চিকেনটা তো আমাকে আর বাবানকেই খেতে হবে। তো এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি, আর আমি পরোটাটাও করে নিয়েছিলাম। আসলে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু ভিডিওটা দেখি পরে ফোনে আর সেভ হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি তোমাদের। তো এই যে পরোটাটা ছিঁড়ে দিলাম, আর এখানে দিয়েছি বুঁদি, আর দিয়ে দেবো হচ্ছে কলাটা দিয়ে দেবো, এগুলোই হচ্ছে টিফিনে দেবো। তো এগুলোই হচ্ছে বাবানের টিফিনে আজকে দেওয়া হলো। আর বাবানের বাবা তো হচ্ছে টিফিন নিয়ে যায় না, মাঝে মধ্যে নিয়ে যায়, মাঝে মধ্যে নিয়ে যায় না। তো এইদিকে দিয়ে দিয়েছি। আর যেহেতু পরোটা না আমি দুটো করেছিলাম, তো কষানো মাংস খেতে না বেশ লাগে, তো ওখান থেকে আমি দুটুকরো তুলে নিয়েছি। আর ওইদিকে আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম মাংসে। তো ওই পরোটাটা আমি আর বাবার মিলে দুজনে মিলে মাংস দিয়ে খেলাম। তো এইদিকে দেখো মাংসটা আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি হালকা একটু গরম মশলা, আমি কিন্তু একটু চিকেন মশলাও দিয়েছি, সেটা আগে দেওয়া হয়েছে কষানোর সময়। তো একটু পরে মনে হয়েছিল লবণটা একটু কম মনে হয়েছিল, তো সেই জন্য পরে আবার আমি একটু লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, এখন একটু জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিলে একদমই হয়ে যাবে।
এখন একটু স্নান করব। সকালবেলা স্নান করতে চেয়েছিলাম, যেহেতু বাসি কাপড় পাল্টালাম, তো ভাবলাম এখন আর করবো না। যা গরম পড়েছে এই রান্নাবাড়ি করতে করতে না একদমই ঘেমে যাব। তো সেই কারণে আমি আর সকালবেলা স্নান করিনি আজকে। সকাল থেকে কাজকর্ম করে তো একটু বসিনি, এই কাজকর্ম করতে করতে রান্নাবাড়ি করতে করতে তো একদমই ঘেমে যায়। একটু পরপর ফ্যানের নিচে বসতে হয় গরমের জন্য। তো এই দিকটা সব রেডি হয়ে গেছে, ভাবলাম এই দিকে একবারে পরিষ্কার করে নিই রান্নাঘরটা। বাসন কটাও আছে, ওটা ধুয়ে নেব, তারপরে স্নান করে নেবো। আমার 10টার আগে কিন্তু সব কিছু হয়ে গেছে রান্নাবাড়ি। খাওয়া দাওয়া এখনও হয়নি, এখন কটা বাজে, 9টা বাজে হয়তো, 9টার মধ্যে সব কিছু হয়ে গেছে। তো এইদিকে ওভেনটা আমি মুছে নিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর ওখানে কিছু বাসন আছে মেজে নেব, রান্না করতে করতে যে কটা বাসন জমেছে সে কটা বাসন। তারপরে স্নান করে পরে আমি খাবো, যেহেতু সকালবেলা একটা পরোটা খেয়েছি না, ওটাতেই পেটটা ভরে গেছে। নইলে এখন আমি সকালবেলায় খেয়ে নিতাম, এই টাইমে আমার খাওয়া হয়ে যায়, রান্নাবাড়ি করলে আমি খেয়ে নিই। যেহেতু আজকে আর খিদে পাইনি, তো সেই জন্য খাবো না, বাবানকে দিয়ে দেবো। বাবানকে ভাত দিয়ে আমি যাবো স্নান করতে, কারণ প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না। ওইদিকে বাবানের বাবা স্নান করে পুজো দেবে। তো এইদিকে দেখো আমার সব কিছু মাজা ঘষা একদমই রেডি হয়ে গেছে। তো এখন শুধুমাত্র এই বেসিনটা একটু পরিষ্কার করে নেবো, কারণ এই বেসিনটা না এত তেল হয়। আর ভাবলাম এই কাপড়টাও পরিষ্কার করে নিই রান্নাঘরে, যেহেতু এটা দিয়ে মোছামুছি হয়েছে, মাংসের তেল লেগেছে। তো সেই কারণে একবারে পরিষ্কার করে নিচ্ছি আমি। নিয়ে তারপরে আমি শুধুমাত্র স্নানটা বাকি আছে, আর সাথে 2-1টা কাপড়ও কাচবো। 2-1টা বেশি না, বাবানের 2টো প্যান্ট বোধহয় আছে, ওটা আমি একটু ভিজিয়ে রেখেছি, ওটা কাচলেই হয়ে যাবে। বাবানের বাবাই কাচতে চাইছিল, তো ভাবলাম 2টো প্যান্ট আছে, বাবানের বাবার কি কাচবে, আমি কেচে নিই। তো সেই জন্য ওকে আর দিইনি কাচার জন্য, ও গেছে স্নানে, আমিও যাব স্নান করতে বাবানকে ভাত দিয়ে। বাবানের স্নান হয়ে গেছে, ও স্নান করে চলে এসে ওকে ভাত দিয়ে ও খেতে যেহেতু সময় লাগে, তার জন্য ওকে কিছুক্ষণ আগে ওকে ভাতটা দিতে হয়। তো এইদিকে দেখো বাবানের বাবা পুজো দিচ্ছে, আমি যেহেতু পুজো দিতে পারি না, ওই পুজো দেয়, তো সেই কারণে ও পুজো দিচ্ছে। আমি এবার স্নান করে চলেও এসছি এর মাঝে, স্নান করে এখন যাব বাইরে কাপড় মেলতে। তো ও বাবানের বাবা পুজো দিলে ওকে ভাত দিতে হবে, তো আমি কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তো দেখো চলে এসছি বাইরে কাপড় মেলতে। ওই যে বাবানের 2টো প্যান্ট আর সাথে 2টো নাইটি ছিল আমার, সব বাসি কাপড়টা ছিল, তারপরে আবার পরে পাল্টে যে নাইটিটা পরেছিলাম সেটাই আর কি। তো আজকে আবার শ্যাম্পু করেছি, তো যাই হোক মাথাটা অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছিল না, 4-5 দিন হয়ে গেছিলো। তো ভাবলাম তাহলে শ্যাম্পুটা করে নিই, তো সেই কারণে শ্যাম্পুটা করে নিয়েছি আমি। তো যাই হোক এদিকে কাপড়গুলো মেলে দিলাম, তো ওইদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নেব পরে, আমি একটু পরে খাবো, বাবানের পাপাকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে স্কুলে। তো যাই হোক বাবান বাইরে চলে এসেছিলো, তারপরে ও বলছে ব্যাগ নিতেই ভুলে গেছে স্কুলে। তো আবার ভিতরে গেল, ভিতর থেকে স্কুল ব্যাগটা নিয়ে আসলো, ব্যাগ ছাড়াই চলে এসেছিলো। তো এখন এই যে চলে যাবে বাবা ছেলে স্কুলে, আর আমার তো কেটে যাবে একা একা। তো যাই হোক আমি ভাত খেয়েছিলাম মোটামুটি 11টার দিকে ভাত খেয়েছিলাম। তো ওরা চলে গেল, তারপর চুল শুকিয়ে, তো এই যে এখন ভাত নিয়েছি, সয়াবিন, তারপর কচু বাটা আর মাংস। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।